আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখবো আমাদের খেলার একক। হুম? আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে শিখছিলাম গণনার একক, পরিধানের একক, সাধের একক, আর আজকে আমরা শিখবো কি খেলার একক। আর এইটাই হবে আমাদের এককের শেষ ক্লাস। একটা জিনিস খেয়াল করছেন যে আপনার কোরিয়াতে প্রত্যেকটা কথায় আপনার একক না থাকলে কথা হচ্ছে না, হ্যাঁ? এই জন্য এই এককগুলো প্রত্যেকটা একক আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন। এইটা আপনার কাছে আমার একটা আন্তরিক রিকোয়েস্ট। হ্যাঁ, এই আপনারা এই এককগুলো অনেক ভালো করে মুখস্থ করবেন, না নাহলে কিন্তু আপনারা কোরিয়ান ভাষায় কথা বলতে পারবেন না বা কিংবা ধরতেও পারবেন না। তো আসেন শুরু করি খেলার একক। খেলার একক কি, যেরকম আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, বাস্কেটবল, তারপর আপনার ওই যে কি বলে স্কেটিং খেলি, হ্যাঁ? মানে প্রত্যেকটা খেলায় আপনার ভিন্ন ভিন্ন ভাবে আপনার ওরা একককে ব্যবহার করে থাকে। তো আসেন দেখে দেখে নেই খেলার এককে কি আছে। সো এই ছিল আমাদের খেলার এককের যে এককগুলো। কি আছে? সুক্কু। সুক্কু মানে কি? ফুটবল। ফুটবলকে বলা হয় সুক্কু, কোরিয়ান কোরিয়ান ভাষা। আর কোরিয়ায় তো ফুটবলের জন্য অনেক বেশি ফেমাস, আপনারা জানেন। সো সুক্কু মানে কি? ফুটবল। নঙ্গু মানে কি? বাস্কেটবল। ইয়াগু মানে বেসবল। সুইয়ং মানে সাঁতার। থেগুয়ান্দো, থেগুয়ান্দো মানে হলো জুডো খেলা। আর সুখি, এই সুখি মানে স্কাইটিং। স্কেটিং বুঝেন? ওই যে মানে দুইটা লাঠি দিয়ে পা দিয়ে খেলে না, ওটাকে বলা হয় স্কাইটিং মানে স্কি। আর খোলফ, যে গল্ফ খেলা, ওটাকে বলা হয় কি? খোলফ। খোলফ, হ্যাঁ? তারপরে টেনিস। টেনিস মানে টেনিস। আর হলো থাক্কু মানে হলো টেবিল টেনিস। একটা হলো টেনিস খেলা, যেটা আপনার ওই বড় যে আপনার ব্যাডমিন্টন ব্যাটের মতন ব্যাট দিয়ে যেটা খেলে আপনার টেনিস খেলা। একটা হলো থাক্কু মানে হলো টেবিল টেনিস, মানে টেবিলের উপরে যে বল দিয়ে খেলা হয় ওটা বলা হয় টেবিল টেনিস। সো সুক্কু মানে ফুটবল, নুঙ্গু মানে বাস্কেটবল, ইয়াগু মানে বেসবল, সুইয়াং মানে সাঁতার, খেগুয়ান্দো মানে জুডো, সুক্কু মানে স্কাইটিং, আর হলো গলফ মানে গলফ, টেনিস মানে টেনিস, আর থাক্কু মানে হলো টেবিল টেনিস। এই যে যে দুইটা ওয়ার্ড মিনিং, এটা হলো খলফ, হ্যাঁ? ওরা যেরকম গলফে ওরা বলে কি খলফ, আর হলো টেনিস। এরকম আপনারা অনেক ওয়ার্ড মিনিং পাবেন যেটা বাংলার সাথে হুবহু মিল আছে, শুধু হালকা একটু স্ল্যাং চেঞ্জ হয় আর কি। আমরা বলি টেনিস, ওরা বলে কি টেনিস। হ্যাঁ। সো এই যে যে এককগুলো, এইগুলো ওরা কিভাবে ব্যবহার করা হয় আমরা এখন তাই দেখবো। আপনারা এটাকে নোট করে নেন। এইটা আপনারা নোট করবেন এবং খুব ভালো করে মুখস্থ করার, কারণ এগুলো অনেকগুলা খেলার পার, এগুলো আপনাদের মানে ঘোলায় যেতে পারে, আপনাদের মানে উল্টে পাল্টে যেতে পারে। এর জন্য অনেক ভালো করে মুখস্থ করবেন। আপনার নোট করেন, আমরা দেখবো এর উদাহরণস্বরূপ যে এর এককগুলো কিভাবে আসে আমাদের সামনে। সুক্কু। সো এখানে সুক্কু রুল। সুক্কু রুল হাদা। সুক্কু রুল হাদা মানে কি? ফুটবল খেলা। ফুটবল খেলা। নঙ্গু। নঙ্গু নঙ্গুরুল হাদা মানে কি? নঙ্গু মানে কি? বাস্কেটবল। বাস্কেটবল খেলা, হ্যাঁ? ইয়াগু, হ্যাঁ? ইয়াগিরুল। ইয়াগিরুল হাদা।
বেসবল খেলা। তাহলে সুইয় মানে সুইয়ং উল, এখানে রুল আসবে না, এখানে উল আসবে। সো সুইয়ং উল হাদা মানে সাঁতার খেলা। থেগুয়ান্দো রুল হাদা। জুডো খেলা। সুখরুল, এই সুখরুলের সময় আপনারা আর হাদা হবে না, এটা হবে কি থাদা। এই থাদা সুখুর এর জন্য থাদা আসবে, কারণ এইটা হয় এরকম যে একটা একটা জিনিসের উপরে বসে, বসে তারপর আঠা দিয়ে ঠেলা দিয়ে যায় আর কি। সো চৈরে যায়, কোনো কিছুর উপরে কি চৈরে যায়, এজন্য এখানে থাদা মানে হলো চড়া। হ্যাঁ, কোরিয়ান ভাষায় থাদা, থাদা মানে কি চড়া। সেটা হতে পারে প্লেনে চড়া, ট্রেনে চড়া, বাসে চড়া, সমস্ত চড়ার ক্ষেত্রে আপনার এই থাদা ব্যবহার হবে। আর এখানে সুখরুল মানে এই সুখরুলের উপরে উপরে চড়ে তারপরে খেলতে হয়, এজন্য সুখরুল থাদা মানে কি স্কেটিং, স্কেটিং স্কেটিং এ চড়া বা খেলা আর কি। স্কেটিং খেলা। তারপর সে কি ছিল গল্ফ। গল্ফ রুল, গল্ফ সিদা। এই গল্ফ রুল সিদা এটা কি হলো, মানে গল্ফ খেলা। এখানে দেখেন পার্থক্য কোথায়, এইগুলোর বেলা কি আসছে হাদা আসছে, এই প্রথম পাঁচটা বেলা কি আসছে হাদা আসছে, এইটার বেলা কি আসছে থাদা আসছে। যদি কোনো ধরনের খেলা হয় এখানে যেটার উপরে চড়ে আমাদের খেলতে হবে, সেই ক্ষেত্রে আপনার এখানে হাদা হবে না, সিধা হবে না, এখানে কি হবে থাদা হবে। আর এই গল্ফ, গল্ফটা কি জন্য সিধা আসছে, এইগুলো আপনার পায়ের মাধ্যমে মুভ করতে হয়, পা দিয়ে খেলতে হয়, এই জন্য হাদা আসছে। আর এই যেগুলো আপনার হাত ব্যবহার করা হয়, হাতের মাধ্যমে কারুকার্য, সেই ক্ষেত্রে আপনার সিধা আসে। সো গল্ফ রুল সিধা মানে কি গল্ফ খেলা। তারপরে কি ছিল টেনিস। টেনিস সো টেনিস রুল, টেনিস রুল সিধা হবে, যেহেতু টেনিস কি আপনার হাত দিয়ে খেলা হয়। সো টেনিস খেলা। লাস্টেটা কি ছিল গল্ফ, টেনিস এবং থাক্কুরুল সিদা মানে টেবিল টেনিস খেলা। সো সুকুরুল হাদা মানে ফুটবল খেলা, নুঙ্গুরুল হাদা বাস্কেটবল খেলা, ইয়াগোরুল হাদা বেসবল খেলা, সুয়মুল হাদা সাঁতার খেলা, থেগুয়ান্দোরুল হাদা মানে জুডো খেলা, সুকুরুল থাদা স্কেটিং খেলা, গল্ফরুল সিদা মানে গল্ফ খেলা, টেনিসরুল সিদা মানে টেনিস খেলা, থাক্কুরুল সিদা মানে টেবিল টেনিস খেলা। সো এককের যে এই যে খেলার এককের যে পার্থক্য, সেটা হলো কি আপনারা এটা মনে রাখবেন, যেইগুলো আপনারা
পায়ের মাধ্যমে পাকে মুভ করে পায়ের মাধ্যমে মনে করেন যে খেলেন, যেগুলো যেগুলো যেটা আপনার হাতের ব্যবহার খুব বেশি নাই, সেই ক্ষেত্রে আপনারা কি হাতা ব্যবহার করবেন। আর যদি চৈরে কোনো খেলা খেলেন, চৈরে, সেই ক্ষেত্রে আপনারা থাতা ব্যবহার করবেন। এবং হাত দিয়ে যেগুলো খেলবেন আপনারা, সেগুলো আপনারা কি ব্যবহার করেন, সিধা ব্যবহার করেন। মানে যেগুলো হাত দিয়ে খেলতে হয়, হাত মুভ করে খেলতে হবে, ওগুলো আপনার সিধা ব্যবহার করতে হবে। তো এই ছিল আমাদের খেলার একক। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই বাদেও আরো অনেক খেলা আছে আপনাদের সামনে আসবে, আপনারা এগুলো মনে রাখবেন। হ্যাঁ, যে আমার কোন খেলা একক কিভাবে আসে আর কি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা একটা সহজ ক্লাস ছিল। তো তারপরে যদি আপনার বুঝতে কষ্ট হয়, কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্টে জানাবেন, আমি অতি সত্বর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এটাই ছিল আমাদের এককের শেষ ক্লাস। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।